আপনি কি এমন কেউ যিনি ভাবছেন যে আপনার পেশাগত জীবন কোনোভাবেই ঈশ্বরের পরিকল্পনার সাথে খাপ খাচ্ছে না এবং আপনি ভাবছেন এখন কি করবেন? ঠিক আছে, ঈশ্বরের পথে কিভাবে কর্মজীবনে উন্নতি করা যায় সে বিষয়ে কিছু চিন্তা এখানে তুলে ধরছি। আপনার কর্মজীবন পৃথিবীর বুকে ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্যকে সফল করার একটি মাধ্যম বা যন্ত্র হতে পারে। প্রথমত, আপনার জীবনের জন্য ঈশ্বরের সামগ্রিক পরিকল্পনা অনুসরণ করার দৃঢ় সংকল্প করুন। সুতরাং, আপনি পেশাগতভাবে যা করছেন তা চমৎকার, কিন্তু আপনার একটি চূড়ান্ত লক্ষ্য আছে যা আপনার উপরে রয়েছে, আর তা হল আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য। পেশা হলো সেই মাধ্যম যা আপনাকে সেই উচ্চতর উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে, আর তাই সেই উচ্চতর আহ্বান ও উদ্দেশ্য পূরণের জন্য আপনি এখন ঈশ্বরের সাথে পেশাগতভাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন, এবং এটি এক দারুণ উত্তেজনার সৃষ্টি করে। আপনি কেবল আপনার কাজ করছেন না, আপনার কাজ এখন একটি মাধ্যম যা আপনাকে আপনার জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য ও পরিকল্পনার দিকে নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, ঈশ্বরের সময়ানুযায়ী এগিয়ে যান। ঈশ্বর আমাদের বিভিন্ন সময়ের মধ্য দিয়ে নিয়ে যান, তাই আপনার পেশাগত যাত্রাতেও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি জানেন, ঈশ্বর আপনাকে কোনো একটি জায়গায় বসিয়ে এই বলবেন না যে চিরকাল এখানেই থাকো। না, ঈশ্বরের নিজস্ব সময় আছে। আপনার জীবনের প্রতিটি ঋতু বা সময়ের জন্য তার কাছে আপনার জন্য একটি জায়গা আছে, এবং আপনি আপনার জীবনের জন্য তার পরিকল্পনা, উদ্দেশ্য ও সময় অনুযায়ী ঈশ্বরের সাথে এগিয়ে যান। আর তাই আপনি ঈশ্বরের কথা শুনুন, তিনি যা করতে চান তা করতে থাকুন। তৃতীয়ত, কর্মজীবনে উন্নতির জন্য আপনাকে ও আমাকে ক্রমাগত শিখতে হবে এবং দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। আপনি জানেন, শেখা কখনো থামাবেন না, সবসময় শিখতে থাকুন। আপনি কি কি দক্ষতা শিখতে পারেন? আপনাকে এগিয়ে রাখতে আপনি কি কি দক্ষতা অর্জন করতে পারেন? উপদেশক সকাল 10:10 পদে বলা হয়েছে, কুঠারের মুখ যদি ভোঁতা হয়ে যায় এবং আপনি তা ধার না করেন, তবে একই কাজ করতে আপনাকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু প্রজ্ঞা সাফল্য বয়ে আনে। অন্য কথায়, আপনি যদি আপনার কর্মদক্ষতাকে তীক্ষ্ণ রাখেন, তবে আপনি এমন সব কাজে সময় ও শক্তি নষ্ট করার পরিবর্তে বড় সাফল্য দেখতে পাবেন যা খুব বেশি ফলপ্রসূ নয়। তাই আপনার দক্ষতা ধারালো করতে থাকুন, এবং পরিশেষে আপনার কাজে শ্রেষ্ঠত্ব বজায় রাখুন। বাইবেল আমাদের হিতোপদেশ রাত 10:29 পদে বলে, আপনি যদি এমন কাউকে দেখেন যে তার কাজে দক্ষ, তবে সে রাজাদের সামনে দাঁড়াবে, সে সাধারণ মানুষের সামনে দাঁড়াবে না। সুতরাং, আপনি যদি আপনার কাজে শ্রেষ্ঠ হন, তবে আপনার জন্য অনেক দরজা খুলে যাবে। ঈশ্বর নিশ্চিত করবেন যে তিনি আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সামনে দাঁড় করাবেন এবং আপনি তাদের জীবনে প্রভাব ফেলতে পারবেন। তাহলে আমরা কি বলছি? আপনি যদি আপনার কর্মজীবনে উন্নতি করতে চান, তবে আপনার ক্যারিয়ারকে ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য পূরণের একটি মাধ্যম হিসেবে দেখুন। দ্বিতীয়ত, ঈশ্বরের সময়ে চলুন। পরিবর্তন গ্রহণ করুন। ঈশ্বর যেভাবে আপনাকে পরিচালিত করেন, সে অনুযায়ী পরিবর্তন আনুন, যাতে আপনি কখনো স্থবির না হয়ে পড়েন। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি আপনার কর্মজীবনে উন্নতি করছেন এবং প্রভু যেভাবে পরিচালনা করছেন সেভাবে এগিয়ে যাচ্ছেন। তৃতীয়ত, আপনার দক্ষতা বাড়াতে থাকুন। নতুন নতুন বিষয় শিখতে থাকুন। ক্রমাগত এগিয়ে যান। শেখা কখনো বন্ধ করবেন না। চতুর্থত, আপনি যা করেন তাতে শ্রেষ্ঠত্ব বজায় রাখুন। এতে আপনার মন ও প্রাণ ঢেলে দিন, কারণ যখন আপনি ভালোভাবে কাজ করেন, তখন আপনি ঈশ্বরকে মহিমান্বিত করেন, এবং এর মাধ্যমে আপনি ঈশ্বরকে সুযোগ দিচ্ছেন যাতে তিনি আপনাকে এমন মানুষের সামনে তুলে ধরেন যাদের ওপর আপনি প্রভাব ফেলতে পারেন। ঈশ্বর আপনার কর্মজীবনে আপনাকে তার পথে উন্নতি লাভ করান।